তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি আবার পরের ভিডিও নিয়ে। আর এখন আমি এই যে পুকুরে এসেছি, পুকুরে শাক তুলবো আর সেই শাকটা রান্না করব, তোমাদের দেখাবো। তো চলো যাই পুকুরে জলে নামি। দেখতেই পাচ্ছ কান ছিল, তো একে আমি একবার নিয়ে চলে আসলাম জলে। ছেড়ে তুমি তো পড়ে যাবি যে। যেখানটা আমাদের পুকুর, যেখানে আমি শাক তুলতে এসেছি, এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই একবার। দাঁড়াও দেখা, এখানে আমি আগে দেখতেই পাচ্ছ ওইদিকে জল যায়, ওইদিকে আমরা যাই না, যেহেতু ওইদিকে অনেকটা গর্ত আছে, জঙ্গল আছে, তো ওইদিকে আমরা যাই না। এইটা পোল, ওপরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে বিশাল বড় বড় সাপও থাকে। ওইদিকে লোকের বাড়ি আছে, আর এইদিকে দেখতে পাচ্ছ জঙ্গল, আর ওইদিকে আরো সবারই বাড়ি রয়েছে।
তো এই যে দেখতে পাচ্ছ আমরা শাকটা রেখেছি, পুকুরটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই একবার। চারপাশে খালি জঙ্গল জঙ্গল। এখানে আমার মেয়ে খেলা করছে জলে, এখানে আমার ছেলে খেলা করছে, আর ওপরে গাড়ি চালু হয়ে গেছে চলতে। তো এই যে আমাদের হয়ে গেল শাক তোলা, এবার আমরা যাচ্ছি। তো তোমাদের দেখিয়ে দিই একবার আমি। এখানে দেখো আমাদের এখানে গাড়ি যায়, সামনেই রেল লাইন রয়েছে, দেখতেই পাচ্ছ। এইটা যাচ্ছে কয়লা গাড়ি যাচ্ছে, এটা আমাদের সামনে, বাড়ির সামনে রেল লাইন রয়েছে একটা। তো এবার আমরা যাচ্ছি ঘর। এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা পাড়ায়। দেখতে পাচ্ছ এই যে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ চলে এসেছি। ওই যে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম যাতে বালি টালি না থাকে। তো দেখতে পাচ্ছ এই শাকগুলো, তোমাদের ওইদিকে আছে এরকম শাক অবশ্যই জানিও। আর এই শাকগুলো আমরা খাই। কাছে এনে দেখাবো। এই যে দেখতে পাচ্ছি এই শাকগুলো, এগুলো খুব মিষ্টি। আর এই শাকটা আমি ভাজবো এখন, আর খুবই মিষ্টি হয় এই শাকটা। সব শাকের থেকে বেশি ভালো লাগে এই শাকটা। তো এই শাকটা আমি আগে ভাজবো। তো দেখতেই পাচ্ছ শাকগুলো আমার বাছা হয়ে গেলো সব। এই যে দেখতে পাচ্ছ, আর এই যে যেগুলো পোকা লাগা শাক সেইগুলো, এইগুলো এতটা বেরিয়েছে। আর এগুলো আমার ভালো শাক, যেগুলো বেছেছি আমি সব পরিষ্কার করে বেছে নিয়েছি, কেন কি পুকুরের শাক, আর পুকুরের শাকে তো পোকা টোকা থাকবেই, সেজন্য ভালো করে সব বেছে নিই। তো চলো ধুয়ে নেবো এটা। যে শাকটা ধুচ্ছি দুবার ধুবো এটা, কেন কি কালি থাকবে সেই জন্য। আমাদের এখানে অনেক কালি উড়ে, সামনে সামনে অনেক কারখানা রয়েছে, তো দুবার আমি ধুয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ শাকগুলো আমি পরিষ্কার করে দুবার ধুয়ে নিলাম। এবার শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। আমি এবার সব কেটে নেবো কুচি কুচি করে। সব শাকগুলো ছোটো 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 করে কেটে নেবো, ধুয়ে নিয়েছি।
তো দেখতে পাচ্ছ যে এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে শাকটা দিয়ে দিয়েছি আমি। শাকটা দেওয়ার পর আমি এখন নাড়াচাড়া করবো না, আমি ঢেকে রেখে দেবো। খুলে আমি মিনিমাম 5 মিনিট হয়েছে ঢেকে রেখেছি। তারপর 5 মিনিট পর একটু নাড়াচাড়া করবো। আর এবার আমি নুন দিয়ে নাড়াচাড়া করবো। তো আবারও আমি এটা ঢেকে রেখে দেবো যতক্ষণ না জলটা কমে যাচ্ছে। আগুনের মধ্যে থাকলে কিছুক্ষণ আছে দিলে এর যে তলায় যে জলটা ছাড়ে সেটা শুকিয়ে যাবে, তখনই শাকটা মানে হয়ে আসে। তো চলো আবার পরে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছ শাকটা আমার হয়ে এসেছে। দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে। এখানে শাক ভাজা রয়েছে, এখানে ভাত রয়েছে। দেখি খেয়ে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। তো আজকের মতন ভিডিও এত